অন্যদিকে বিজেপির বৈঠকে সুকান্তর বার্তা, বিজেপি হেরে গেলেও হারিয়ে যায়নি, আসন কমলেও আমাদের কর্মীরা চেষ্টা করেছেন, পুরনো নতুন যাই আসুক একসঙ্গে চলবো, লোকসভা ভোট স্টপেজ হতে পারে কিন্তু এটা গন্তব্য নয়, গন্তব্য নবান্ন। ৭০টি বিধানসভা এলাকায় অল্প ব্যবধানে পিছিয়ে আছি, পশ্চিমবঙ্গের ৪০% মানুষ আমাদের ভোট দিয়েছে। বিজেপি হেরে গেলেও হারিয়ে যায়নি, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। এটা গন্তব্য নয়, গন্তব্য নবান্ন। লোকসভা নির্বাচন স্টপেজ হতে পারে কিন্তু গন্তব্য নয়, গন্তব্য নবান্ন। কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের ৪০% মানুষ তাদের ভোট দিয়েছে, এমনটাই কিন্তু দাবি করেছেন সুকান্ত মজুমদার। একদিকে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোট করাতে হবে, অন্যদিকে সুকান্ত মজুমদার বলছেন যে বিজেপিকে পশ্চিমবঙ্গের ৪০% মানুষ ভোট দিয়েছে এবং গন্তব্য নবান্ন। আমি আবার যাব সরাসরি, দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। তার আগে আপনাদের জানাবো আরো একবার যে খবরের দিকে নজর রেখেছি, লোকসভা ভোট স্টপেজ হতে পারে, গন্তব্য নয়, গন্তব্য নবান্ন, এমনটাই কিন্তু সুকান্ত মজুমদার বলেছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এই রাষ্ট্রপতি শাসন তারা চান না, তারা পেছনের দরজা দিয়ে নয় সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চান, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছেন। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বার্তা দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে চাইছে এবং তারা কর্মীদের পাশে আছে, এমনটাই কিন্তু সুকান্ত মজুমদার দাবি করেছেন যে লোকসভা নির্বাচন স্টপেজ হতে পারে কিন্তু গন্তব্য নয়। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, সুকান্ত মজুমদার বলছেন যে কর্মীদের পাশে আছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে ৪০% মানুষ ভোট দিয়েছে, অর্থাৎ এই যে ভরাডুবি তারপরও তারা বলছেন যে তাদের ভোট শতাংশ বেড়েছে কিন্তু আসন কমেছে। দেখো, একদমই তাই, তাদের ভোটের সংখ্যা আসনের সংখ্যা কমলেও কিন্তু তাদের যে ভোটের শতাংশ হারে বেড়েছে এবং ভোটের শতাংশ হারে বেড়েছে। পৌরসভা অঞ্চলগুলো তাদের ভোট পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেড়েছে, এমনটাই দাবি করেছে সুকান্ত মজুমদার আছে বিজেপি রাজ্য সভাপতি। তার বক্তব্য যে আগামী দিনে তাদের এই সংগঠন যে শক্তিশালী হচ্ছে তা কিন্তু ভোটের যে আসন সংখ্যা বিচার করলে হবে না, মানুষের রায়, মানুষের ভোটের শতাংশ কিন্তু তাদের বেড়েছে, এমনটা তিনি জানিয়েছেন। এবং শুধু তাই নয়, যেটা বলেছেন যে আমাদের লক্ষ্য কেবলমাত্র এই জায়গায় থেকে থাকা নয়, কোনো স্টপেজ নয়, এটা একটা স্টপেজ, কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে, আসল লক্ষ্য হচ্ছে কিন্তু সেখানে যেতে হবে, সেটা হচ্ছে নবান্ন। ছাব্বিশের লক্ষ্যকে মাথায় রেখে সকলকে নিয়ে একসঙ্গে লড়ার যে বার্তা এবং সেই বার্তা নতুন পুরনো দ্বন্দ্ব ভুলে সবাইকে একসঙ্গে নিয়ে কিন্তু লড়াই করতে হবে। এবং তিনি এটাও বলেছেন যে মিডিয়ার একটা অংশ বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করে, মিডিয়ার দিকে গুরুত্ব নয়, মিডিয়ার যে চলে যাচ্ছে তাদের বিকৃত হওয়ার কারণ নেই, সবাই নতুন পুরনো সবাই মিলে কিন্তু একসঙ্গে লড়াই করতে হবে এবং সেই লড়াই কিন্তু 2026-এর লক্ষ্যে, 26-এ সেখানে নবান্ন তাদের টার্গেট, অর্থাৎ এই যে স্টপেজ এটা দাঁড়িয়েছে, একটা স্টপেজ, অর্থাৎ এই যে 12টি আসন রয়েছে লোকসভা ভোটের স্টপেজ, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে এই নবান্নের ক্ষমতা দখল করা, সবাইকে মিলে একটা কাজ করা। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। অর্থাৎ বিজেপির যে হাই ভোল্টেজ বৈঠক, সেখানে শীর্ষ নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তারা বেশ কিছু বার্তা দিয়েছেন। এবার দেখার যে বিজেপি এই ভরাডুবিকে কিভাবে তারা ঘুরে দাঁড়াতে পারে, সেটা এখন সময় বলবে।